আবার চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাংলাদেশ থেকে মালদ্বীপ আসার ভিডিওটি। তো এখন আমি দেখাবো আমি মালদ্বীপ আসার পরে এখান থেকে আমি কোন আইল্যান্ডে গিয়েছিলাম। তো ভ্যালেনা এয়ারপোর্ট থেকে আমাদের স্পিডবোটটি ছেড়ে দিয়েছে আমাদের লোকাল আইল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য। তো মালে শহরটি যেটি সেখানে আমাদের একটু স্টপেজ ছিল, কেননা এখানে কিছু যাত্রী নাম্বার ছিল। তো যাই হোক, আমাদের স্পিডবোটটি প্রায় কাছাকাছি চলে এসেছে। তো আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত লোকাল আইল্যান্ড, যেটা হচ্ছে মাফুসি। তো মাফুসি আইল্যান্ডটা আমি নামার পরেই সত্যি খুব খুশি হয়ে গেছে যে আইল্যান্ডটা খুবই সুন্দর। তো আমাদের এই গাড়ি করে নিয়ে এসেছে, আমাদের হোটেল হচ্ছে এটি, আমাদের হোটেলের নাম হচ্ছে সানরাইজ বিচ হোটেল। হোটেলটি খুবই সুন্দর। তো আমরা চেক ইনের জন্য একটু ওয়েট করছিলাম, তো ওরা খুব বেশি লেট করায়নি আমাদের। তো আমি এদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ওদের এখানে আরও অনেক কিছুই আছে, অ্যাক্টিভিটিস রয়েছে, তারপরে ওরা ট্যুর করে নিয়ে আসবে এরকম স্পটও রয়েছে। তো আমি এগুলো দেখছিলাম। একটা সুন্দর অ্যাকুরিয়াম ছিল ওদের এখানে। তো ফিশগুলো খুবই সুন্দর, গোল্ড ফিশ ছিল। তারপরে আমাদেরকে একটি ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করেছিল ওরা। তো এটা ছিল ওয়াটারমেলন জুস। তো জুসটা খেয়ে খুবই ফ্রেশ লাগতেছিল, কেননা অনেক গরম ছিল। তো হোটেলটা সব দিক দিয়েই ভালো, বাট একটা জিনিস ভালো লাগেনি, সেটি হচ্ছে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছিল, কেননা লিফট ছিল না। তো আমি তোমাদের রুম ট্যুরটা দেখিয়ে দিচ্ছি। তো আমাদের রুম ছিল এটি। রুমটাও খুবই ভালো ছিল। তো পুরো রুমটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটা সুন্দর বেড ছিল, পাশে একটা সুন্দর ড্রেসিং টেবিল ছিল, একটা টিভিও ছিল। আর এগুলো কমপ্লিমেন্টারি হিসেবে চা, কফি, সুগার, এখানে ওয়াটার বোতল, অনেক কিছুই ছিল। তারপরে একটা মিনি ফ্রিজও ছিল। এই পাশে একটা আলমারি ছিল। ওদের ওয়াশরুমটাও খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো। এই পাশে হেয়ার ড্রায়ারও ছিল। তো এই যে আমি এখন দেখিয়ে দিচ্ছি আমাদের বারান্দাটা, ব্যালকনিটা। তো ব্যালকনি থেকে পুরো সি ভিউটা দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। বাট একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে সামনে একটা বিল্ডিং উঠাচ্ছিল, তো এটার জন্য একটু প্রবলেম হচ্ছিল। বাট পুরোটার দিকে তাকিয়ে থাকতে যেন অনেক ভালো লাগছিল। তো দূরে অনেক স্পিড বোট যাচ্ছিল, আমি সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বাট আমরা যখন পৌঁছেছিলাম তখন অনেক বিকাল হয়ে গিয়েছিল, আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। তো অনেকে অ্যাক্টিভিটিসও করছিল, তাই তো সব দেখে আমি ভাবছিলাম যে আমি আগে খাওয়া দাওয়া করে আসি, তারপর সব দেখব। তো এই যে এত সুন্দর বারান্দাটা, পাশে একটা দোলনাও ছিল। তো এত লম্বা একটা জার্নি দেওয়ার পরে আমি ভাবছিলাম আমি ভাত আইটেম কিছু খাই। তো মাফুসিতে একটা জিনিস খুব ভালো লেগেছে আমার, সেখানে অনেক বাঙালি ছিল, প্লাস বাঙালি হোটেলও আছে। তো যাদের বাংলা খাবার বেশি পছন্দ তারা এই হোটেলটাতে যেতে পারো। এই হোটেলটাতে অনেক বাংলা খাবার রয়েছে। তো আমি এখানে খাওয়ার জন্যই গিয়েছিলাম। তো নিয়েছিলাম আমি ভাত, আর নিয়েছিলাম টুনা মাছ ভর্তা, চিকেন নিয়েছিলাম, আর নিয়েছিলাম এই কোরাল মাছটা। তো ওদের রান্নাবান্নাগুলো খুবই ভালো লেগেছে। আমার মনেই হয়নি যে আমি অন্য কোনো কান্ট্রিতে এসে খাবার খাচ্ছি, মনে হচ্ছিল আমি বাংলাদেশে বসেই খাবার খাচ্ছি। তো ওরাও বাঙালি ছিল, যার জন্য মানে খাবারগুলো খুবই ভালো লেগেছিল খেতে।
তো তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে একটু বিচ এদিক দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। তো এই যে দূর থেকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের হোটেল ওইটা। তো বিচ থেকে খুব একটা দূরে না আমাদের হোটেলটা, বিচ থেকে খুবই কাছে। এখানটাতে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস রয়েছিল, তো এখানে বাচ্চাদেরকে নিয়ে এসে ভালো একটা সময় স্পেন্ড করা যায়। তো আমি এখানে কতক্ষণ সময় বসেছিলাম, তো বাচ্চারা অনেক খেলাধুলা করছিল, প্লাস সাথে একটা সুইমিংও দেওয়া ছিল এখানে। তো বিকালের অনেক ঠান্ডা বাতাস লাগছিল, তো আমি একটু টায়ার্ড থাকার জন্য রুমে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। পরে আমি আবার বিকেলে একটু বের হয়েছিলাম। রুমে গিয়ে আমি একটু রেস্ট নেওয়ার পর আমি বিকালে একটু বের হয়েছিলাম। বিকালটাতে আমি একটু বিচের সামনে গিয়েছিলাম, তখন আমি সানসেট দেখছিলাম। দেখো আকাশটা কত সুন্দর লাগছিল দেখতে। সানসেটটা কত সুন্দর লাগছে দেখছো, পুরো আকাশটা একটা হলুদ আভায় রঙিন হয়ে গিয়েছিল। তো সত্যি অনেক ভালো লাগছিল দুপুরটা এত গরমের মধ্যে কাটানোর পরে বিকালটা এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার প্লাস সানসেট, সত্যি আমার অনেক ভালো লাগছিল। তো হঠাৎ করে একটু বৃষ্টি নেমে যাওয়ার কারণে আমরা রুমে চলে এসেছিলাম, তারপরে সন্ধ্যার দিকে বের হয়েছিলাম। তো মালদ্বীপটা আসলে মুসলিম কান্ট্রি হওয়ার কারণে আমরা ঈদে যাওয়ার জন্য ওদের এখানে অনেক অনুষ্ঠান হচ্ছিল, ঈদের অনুষ্ঠান, তারপরে আরও ওদের যে লোকাল অনুষ্ঠান থাকে ওগুলো। তো ওরা পুরো মাফুসি আইল্যান্ডটাকে এরকম লাইট দিয়ে সাজিয়ে রেখেছিল। তো অকেশনালি গেলে মূলত এই লাইটিংগুলো বা ওদের অনুষ্ঠানগুলো দেখতে পাওয়া যায়। তো আমি হাঁটছিলাম, তার মধ্যে থেকে আমি হঠাৎ করে দেখতে পেলাম একটা ছোট্ট বেবি শার্ক সাঁতার কেটে যাচ্ছে। তো এটি দেখতে আমার খুব ভালো লাগছিল, হঠাৎ করে শার্কের দেখা পেয়ে গেলাম। তারপর আমি এদিক দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, তারপরে রাতের ডিনার সেরে আমি ভাবলাম একটু তাড়াতাড়ি ডিনার সেরে ফেলি এবং একটু রেস্ট নেওয়া দরকার আমার। তো ডিনারে আমি একটা রেস্টুরেন্টে ঢুকলাম, যে দুপুরে তো আমি ভাত আইটেম খেয়েছিলাম, তার জন্য আমি ডিনারে নিয়েছিলাম একটা পাস্তা। চিজ পাস্তাটা খুবই ইয়ামি হয়েছিল ওদের এখানে। তো তারপর নিয়েছিলাম এই টুনা ফ্রাইড রাইসটা, উপরে একটা এগ অমলেট সার্ভ করে দিয়েছিল। টুনা ফ্রাইড রাইসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক ইয়াম্মি হয়েছিল খেতে এটা। তো আমি খাওয়া দাওয়া শেষ করে পরে রুমে চলে গিয়েছিলাম আজকের মতো রেস্ট। তো আমার সকাল সকালই ঘুম ভেঙে গিয়েছিল, আমি সূর্যোদয়টা দেখার জন্য খুব সকালে উঠেছিলাম, তারপরেও 7টা বেজে গিয়েছিল অলরেডি। আমি ভোরটা পাইনি আসলে, কারণ কালকে অনেকটাই ধকল গিয়েছে। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ মেঘগুলো, ওগুলো আসলে মেঘ না, ওগুলো ওখানে হচ্ছে বৃষ্টি হচ্ছিল। তো মালদ্বীপে এটা আসলে অনেক সুন্দর একটা জিনিস, সুন্দর একটা দৃশ্য উপভোগ করা যায়, যে কোন দিকে বৃষ্টি হচ্ছে সেটাও একটু দেখতে পাওয়া যায়। তো মালদ্বীপসে এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, তো ওদের এখানে ওয়েদারটা অন্যরকম একটা জোস। তো আমি তখনও রোদ ওঠেনি, আমি সকালটা পেয়েছিলাম একটু খানিকের জন্য। সকালটা দেখতে দেখতে হঠাৎ দূরে দেখতে পেলাম একটি সিপ্লেন উড়ে যাচ্ছে। তো একটু পরপরই আমি দু একটা সিপ্লেন উঠতে দেখেছি, দূরে কোনো আইল্যান্ড হলে সিপ্লেনগুলো সেখানে নিয়ে যায়। তো সকালটা উপভোগ করতে করতেই আমার ব্রেকফাস্টের টাইম হয়ে গিয়েছিল। তো আমাদের হোটেলের সাথেই রেস্টুরেন্ট ছিল, সানরাইজ বিচ রেস্টুরেন্ট, সেটাও শুরু হয় সকাল 7:30 থেকে সকাল 9:30 পর্যন্ত। তো আমি ব্রেকফাস্টের জন্য নিচে চলে এসেছিলাম। আমাদের হোটেলের সাথে বুফে ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল। তো বুফে ব্রেকফাস্টে ছিল পরোটা, ডিম সেদ্ধ, স্পেগাটি, নুডলস, অনেক কিছুই ছিল। তো এই যে পরোটা দেখিয়ে দিলাম। তো এখন হচ্ছে এই যে চিকেন সসেস ছিল, স্যান্ডউইচ ছিল।
এই পাশটাতে বয়েল এগ ছিল, নুডলস ছিল, স্পেগাডি ছিল, গ্রিল ভেজিটেবল ছিল। ভেজিটেবলগুলো খেতেও অনেক ভালো লেগেছিল। আর এই পাশটাতে ছিল ডাল এবং কুলহি মাছ। কুলহি মাছটা মূলত হচ্ছে সামুদ্রিক মাছ। এটার টেস্টটা একটু অন্যরকম লেগেছে আমার কাছে, বাট মোটামুটি ভালোই লেগেছে। আর এই পাশটাতে ছিল ব্রেড, টোস্টার মেশিনও দেওয়া ছিল এখানে, যার ইচ্ছা মতো টোস্ট করেও খেতে পারবে। আর এই পাশে ছিল কিছু ডেজার্ট আইটেম, কেক, ওয়াফেলে এবং কর্নফ্লেক্সও ছিল, মিল্ক এবং হানি দিয়ে মিক্সড করে খাওয়ার জন্য এখানে সব কিছুই দেওয়া ছিল। আর এই পাশটাতে ছিল চা, কফি, যার যেটা খেতে মন চায় সেটা এখানে মিক্সড করে খাওয়া যাবে। আর এখানে ছিল অরেঞ্জ জুস, গুয়াভা জুস অ্যান্ড ওয়াটার। ওদের এখানে ফ্রুটসগুলো অনেক ফ্রেশ। তো আমি আমার ব্রেকফাস্টটা সাজিয়ে নিয়ে বসে পড়েছি। ওদের অরেঞ্জ জুসটা খুবই ভালো লেগেছে আমার কাছে। লাস্ট আমি একটা রং চাও খেয়েছিলাম। তারপরে আমি ব্রেকফাস্ট শেষ করে রুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছিলাম অ্যাক্টিভিটিস বিচের সামনে। সেখানে অনেকেই অ্যাক্টিভিটিস করছিল, কেউ প্যারাসেলিং করছিল, কেউ হচ্ছে স্কুবা ডাইভিং করছিল, কেউ কায়াকিং করছিল, তো কেউ জেট কারগুলো ইউজ করছিল। মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটিসই খুবই সুন্দর। আমি কোনটা রেখে কোনটা করব বুঝতেই পারছিলাম না। তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি প্যারাশুটে উঠবো। তো আমি প্যারাশুট করেছিলাম, প্লাস কার ড্রাইভিংটা করেছিলাম। তারপরে আমি বেশি দূরে যেতে পারিনি, এই জন্য আমি করেছিলাম হচ্ছে স্নরকেলিংটা। তো এটাও ভালো লেগেছে। তারপরে আমি বিকাল দিকে একটু বিকিনি বিচে এসেছিলাম এটা দেখার জন্য। তো মাফুসি আইল্যান্ডটা হচ্ছে মুসলিম কান্ট্রি হওয়ার জন্য এখানে ওপেন ড্রেস পরার নিয়ম নেই। তো বিকিনি বিচটা ছোট্ট একটা জায়গা, তো এখানে যারা ফরেন কান্ট্রি থেকে আসে ওরা এখানে বিকিনি পরে ওদের টাইম স্পেন্ড করতে পারে। তো এখানে বিকালটা উপভোগ করতে করতে আমি একটা কোকোনাট নিয়েছিলাম। কোকোনাটটার প্রাইস নিয়েছিল পুরো $5। ওদের এখানে অনেক বেশি এক্সপেন্সিভ সব জিনিসেরই অনেক দাম। তো তারপরে আমাদেরকে ছাড়তে যাওয়ার জন্য এই গাড়িটি এসেছিল। পরদিন আমরা চলে যাচ্ছিলাম মাফুসি ছেড়ে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। মাফুসি আইল্যান্ডটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মাফুসি অনেক ফান, অনেক এনজয় করেছি আমরা। তো নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই পাশে থেকো প্লিজ।